অনেকদিন হয়ে গেছে তো আমি আর এখন বোধহয় অ্যাফেক্টেড হই না। আমার যারা করে তাদের জন্য খুব মায়া হয়। প্রথমে হচ্ছিল কালচার, যেটা আমরা আসলে ঠিক করে ইনফিউজ করতে পারিনি, এবং হচ্ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। অসহিষ্ণু হয়ে গেছি আমরা, খুব মেগালোমনিয়াক হয়ে গেছি আমরা, খুব সেলফ সেন্টার্ড হয়ে গেছি। আমাকে বলে নয়, আমার মনে হয় আমার মতো অনেক যারা নায়িকা, তারা এসে তাদেরকে বললে তাদেরকে বকা দেওয়াটা জায়েজ। আমি বকা দিতে পারি তাদেরকে, সম্পর্কে আমি যা ইচ্ছে তাই বলে দিতে পারি। আমি অরিজিনাল যে মানুষ, আমি আমার দর্শকদেরকে আমার ট্রুথ সেলফটাকে দেখাই, এবং আমি সেই মানুষটার সঙ্গে থাকতেও ভালোবাসি, বা সেই মানুষগুলোকেই ভালোবাসি যারা খুব অরিজিনাল, যারা নাকি আমাকে ইমপ্রেস করবার অথবা কোনো কিছু করবার চেষ্টা করবে না। আমি আমার কাজ নিয়ে খুব সিকিওর সবসময়, জানেন তো, মানে যে আমি আমার যে কাজে এসেছি, আমার নিয়ত একদম সাফ। আমি কাজে এসেছি, আমি কাজ করব, কাজের বাইরে আমার কিছু প্রয়োজন নেই। নমস্কার, আনন্দলোক সেলেবাড্ডায় আজকে আমরা যাকে পেয়েছি, তিনি যতটা সুন্দরী দেখতে, ঠিক ততটাই একজন দক্ষ অভিনেত্রী। আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় নায়িকা জয়া আহসান। জয়াদি, প্রথমেই অজস্র ধন্যবাদ আনন্দলোক সেলেবাড্ডায় আসার জন্য। সেলেবাড্ডা এবং আনন্দলোককে ধন্যবাদ। আর প্লেজার। আপনারা সকলেই জানেন, সদ্য মুক্তি পেয়েছে জয়াদির নতুন বাংলা ছবির নাম ওসিডি। আচ্ছা জয়াদি, রিয়েল লাইফে তোমার ওসিডি আছে? যদি আমরা ক্লিনলিনেসের কথা বলি তাহলে সেটা নেই। আচ্ছা। আমাদের কাজের সূত্রে তো নানান জায়গায় যেতে হয়, সবার সঙ্গে মিশতে হয়, যে কোনো জায়গায় শুটিং করতে হয়, কিন্তু কিছু কিছু বিষয় বোধহয় আছে, সেটা আমি ওসিডি ফিল্মটা করতে গিয়েই আসলে ডিসকভার করলাম। আমার গাছে মরা পাতা দেখলে ভীষণ অস্বস্তি হয়, সেগুলো গিয়ে আমি ক্লিন করা শুরু করি, কারো বাড়িতে বা টবে যেখানেই হোক। আর গাছ অযত্নে থাকলে সেটা আমার খুব অসুবিধা হয়, সাথে সাথেই আমি পরিষ্কার করা শুরু করি। আরেকটা যেটা, যে যদি এটাকে ওসিডি বলা হয়, যে শুটিং শট দেবার পরে বারবার আসলে মনে হয় যে আরেকটু ভালো হবে কিনা, আরেকটু পারফেক্ট করবার চেষ্টা করি, তখন আমাকে অনেক সময় এবার সৌকর্যই বলেছিল যে এবার কিন্তু ওসিডি হয়ে যাচ্ছে, আর নয়, এবার নষ্ট হয়ে যাবে। জয়াদি যে কথাটা বললেও, যে গাছে মরা পাতা দেখলে জয়াদের খুব অস্বস্তি হয়, অনেকে হয়তো জানেন যে জয়াদি কিন্তু সবুজে থাকতে খুব ভালোবাসে। এবং তুমি, ইফ আই এম নট মিস্টেকেন, তোমার যে বাড়ি আছে সেই বাড়িতে তুমি রোজ সকালে মাটি, হ্যাঁ, আমার সকালবেলা উঠে মাটি একটু ধরতেই হয়। এটা আমার কাছে আসলে থেরাপিউটিক। আমি আমার দর্শকদেরকে এবং যারা আমাকে ভালোবাসেন সবাইকে আমি আরো ইন্সপায়ার করি, গাছ করুন, কারণ আমাদের মাটির সাথে সংযোগটাও খুব দরকার। আর অনেক ধরনের সবজি তোমার বাড়িতে হয় গাছে? সেটা হয়, হ্যাঁ সেটা হয়। ওকে। আচ্ছা জয়দি, একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে তুমি যে ধরনের ছবি করো, সেটা আজকে ওসিডি হোক, সেটা বিসর্জন হোক, সেটা পুতুল নাচের ইতিকথা হোক, বা অন্যান্য যা যা ছবি তুমি করেছো, প্রত্যেকটাতেই তোমার যে ক্যারেক্টারটা, দ্যাট ইজ ভেরি ইন্টেন্স। এবং তোমার চরিত্রটা দেখে আমাদের মনে হয় যে কোথাও গিয়ে তুমি চরিত্রটায় খুব গভীরভাবে মিশে গিয়েছো। তো যখন শুটিং শেষ হয়ে যায়, সেই চরিত্র থেকে বেরিয়ে নিজেকে আনওয়াইন্ড করা কতটা চ্যালেঞ্জিং হয়? সেটা প্রথম দিকে একটু হতো, পরে কিন্তু আমি কিছু কিছু ফিল্মের কথা আসলে বলতে হয়, যে সব ফিল্মেই তো সেই ভর করে থাকা জিনিসটা হয় না। তবে যে ওসিডি ফিল্মটা করতে গিয়ে কিন্তু আমার একটু মানে একটু অদ্ভুত রকমের একটা জার্নি হয়েছিল। কারণ ওসিডির চরিত্র ছবি যারা দেখেছে তারা তো বলতেই পারবেন যে যেই চার রকমের কি বলবো, চার রকমের দেখা যায়, শেডস দেখা যায় এই একটি চরিত্রে। তো ও সেই জার্নিটার ভেতর দিয়ে তো আমাকে যেতে হয়েছে। পিডোফিলিয়া, তার ভেতরে এমন একটি বিষয় যেটা নিয়ে আমরা কথা বলেছি, এই ছবিতে কথা বলেছি, সেটাও তো আসলে একটা মানুষের জন্য, সেটা যদি কারো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, সেটা খুবই ট্রমাটাইজড একটা সিচুয়েশন। তো সব কিছু মিলে না, যখন একটি চরিত্র আমরা ভেতরে নিই, তখন তো অনেকখানি সেই চরিত্রটা যাপন করতে হয়, বা যাপন করার চেষ্টা করি, সেগুলো মনের ভিতরে আসলে হন্ট করতে থাকে, তো সাথে সাথে ফ্লাশ করে বের করে দেওয়া যায় না আসলে। আচ্ছা, আর কোনো চরিত্র আছে যেটা তোমার সাথে অনেক দিন ধরে থেকে গিয়েছে শুটিং শেষের পরেও? আমার তো বিসর্জনের পদ্মা মনে হয় এখনো আছে আমার ভেতরে। এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, এবং ওটা বার করতে চাই না। আচ্ছা, কোনো ছবি নির্বাচন করার আগে, কোনো স্ক্রিপ্টকে অ্যাপ্রুভাল দেওয়ার আগে তোমার মাথায় কি কি ফ্যাক্টরস রাখো?
ডিরেক্টর, গল্পটা এবং আমার চরিত্রটা গল্পের জন্য কতখানি প্রয়োজনীয় সেটা, নট দ্য লেন্থ। ওকে, আমার চরিত্রটি গল্পটা বলবার জন্য বা এই সিনেমাটি হবার জন্য আমার চরিত্রটি কতটুকু প্রয়োজনীয়। আচ্ছা, মানে জেনারেলি দেখা যায় তুমি যে সমস্ত পরিচালকদের সঙ্গে কাজ করেছো, সেটা আজকে সৌকার্য হোক, কৌশিক গঙ্গোপাধ্যায় হোক, অতনুদা হোক, বা সৃজিত মুখোপাধ্যায় হোক, সবাই বেশ নামজাদা এবং প্রতিষ্ঠিত পরিচালক। তো সেখানে কি তোমার কোনো একটা হিন্ড্রেন্স কাজ করে যে একেবারে নতুন বা আনকরা কেউ হলে? না, তুমি যেটা প্রথমেই বললে ফ্যাক্টর যেগুলো মাথায় রাখো, পরিচালক পরিচালক মাথায় রেখে বলতে আমি বলতে চেয়েছি অবশ্যই যারা ওনাদের মতো যাদের নাম করলেন তার মানে স্বনামখ্যাত ডিরেক্টর তারা তো রয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে পরিচালকটা আমি সেই অর্থে বলেছি, আমি প্রথমে পরিচালকের সঙ্গে বসি, ওনার কথাতে যদি আমি কনভিন্স হয়ে যাই, উনি আমায় কনভিন্স করতে পারেন এবং তার ফিল্ম সে একটাও তৈরি না করে থাকেন, আমি যদি মনে করি হ্যাঁ এই ডিরেক্টর আমাকে কনভিন্স করতে পেরেছেন, এই ছবিটির সঙ্গে আমি যুক্ত থাকতে চাই, তাহলে আমি নির্দ্বিধায় সেই কাজটি করব। আচ্ছা, ওসিডির ক্ষেত্রে কি ফ্যাক্টর কাজ করেছিল? ওসিডির ক্ষেত্রে ডিরেক্টর এবং সাবজেক্ট। ওকে, আচ্ছা, তুমি তো মানে প্রতিষ্ঠিত অনেকের সাথে কাজ করেছো, কিন্তু এখনো ধরো মানে জিৎদা বা দেব যারা ইন্ডাস্ট্রি সো কল্ড সুপারস্টার, তাদের সাথে এখনো কাজ করে হয়ে ওঠেনি। তো কাজের ব্যাপারে ওনারা সুপারস্টার, ওনারা সুপারস্টার বা মেগাস্টার যেটা মেগাস্টার, অফ কোর্স। তাদের সঙ্গে কখনো কাজের কথা হয়েছে তোমার, মানে তারা যখন প্রযোজক? হ্যাঁ, অফকোর্স, আমি তো জানাতেই চাই তাদের কথা, তাদেরকে বলতেই চাই, তারা যদি কখনো মনে করেন যে এমন একটি কাজের জন্য আমাকে প্রয়োজন, আমি অবশ্যই সেই কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। আচ্ছা আচ্ছা, আজকে আমরা যে ক্যাফেটায় বসে আছি, ব্লু ব্রিজ ক্যাফে, অনেকে হয়তো জানেন ইটস আ পেট ফ্রেন্ডলি ক্যাফে। পেট ফ্রেন্ডলি ক্যাফে। আর জয়াদিকে যারা ভালোবাসেন তারা জানেন যে জয়াদি খুবই বড় পশুপ্রেমী, এবং তুমি যেরকম কাজ করো পশুদের জন্য, পশুদের সুরক্ষার জন্য, সেই নিয়ে যদি একটু বলো। আমি কাজ করি, আসলে এটাকে আমি খুব গ্লোরিফাই করতে চাই না, এটা খুব স্বাভাবিক একজন মানুষ হিসেবে, সমাজের একজন মানুষ হিসেবে, সমাজের আরেকটি স্পিসিস, তার জন্য একটু কিছু করা, কারণ তারা আমাদের মানুষের ওপর ডিপেন্ডেন্স। তো আমরা তো সবসময় ভাবি আমরা সৃষ্টির সেরা জীব, পশু পাখি বা যারা অন্যান্যরা আছেন সমাজে তাদের দিকে আমরা তাকাই না। ওই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের হয়ে একটু ভোকাল হওয়া প্রয়োজন। আমি চেষ্টা করি বাংলাদেশে, বিশেষ করে ওখানে হাতিদেরকে নিয়ে, যে ক্যাপটিভ হাতিদের হয়ে কথা বলা, কাজ করা, এবং স্ট্রে ডগদের যে ডিসলোকেটেড করে দেওয়া হচ্ছে বা ওদের অন্যান্য সাধারণ যে দাবিগুলো সেগুলো নিয়ে কাজ করা, সেগুলোর সঙ্গে অনেকে আছেন, আমিও আছি। আমি একজন কর্মী হিসেবে সেখানে কাজ করি, একেবারেই জয়া আহসান মানে সেলিব্রিটি হিসেবে নয়। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিতে তুমি এমনভাবে মিশে গিয়েছো, আমাদের কখনো মনে হয় না যে তুমি অন্য একটি দেশ থেকে এসে কাজ করছো। তো তোমার এই বছরে কাজ করার পর তোমার কি মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়, বা সেই অর্থে তোমার কেউ বন্ধু আছে? সহকর্মী তো অনেকেই ভালো সম্পর্ক, আই এম শিওর, বাট আমার বন্ধু হয়। হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদের ফেস করতে হয়, বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে আরো বেশি করে হয়, হয়তো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ বা যেটাই বলো না কেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং। এবং আমি শিওর তোমাকে নিয়ে অনেক রকমের ট্রোল হয়। তো তুমিও তো রক্ত মাংসের মানুষ, তো নিজেকে কাম অ্যান্ড কোয়াইট কিভাবে রাখো, বা ট্রোলিংটা কিভাবে হ্যান্ডেল করো? অনেকদিন হয়ে গেছে তো আমি আর এখন বোধহয় অ্যাফেক্টেড হই না। আমার যারা করে তাদের জন্য খুব মায়া হয়, তারা কেন খামাখা। এই ইন্টারনেটে তো সোশ্যাল মিডিয়ার তো আরো অনেক ভীষণ ভীষণ ভালো দিক আছে ইন্টারনেটের, সেইগুলোর দিকে আমরা ফোকাস না করে এই বাজে জিনিসে হাতগুলো নোংরা করছি, আমার সেটাই মনে হয়। আমি নিজে অ্যাফেক্টেড হই না কোনোভাবে। তো যারা আমাকে ভাবেন যে ওকে কিছু বলে দিলাম ও অ্যাফেক্টেড হয়ে গেল, তাদের জন্য খুব দুঃসংবাদ, আমার কিছুতেই কিছু যায় আসে না। তারপরে আমি বলবো খারাপ কিছু নেগেটিভিটি আমরা কেউই না ছড়াই, আমিও না, আপনিও না, কারোরই দরকার নেই, প্রয়োজন নেই। কি প্রয়োজন? আর নিজেকে মানে এখন কি কমেন্টস গুলো দেখো? বা মাঝে মধ্যে দেখি, অবশ্যই দেখি, মাঝে মধ্যে দেখা হয়। হ্যাঁ, কমেন্টস থেকে অনেক ভালো ভালো কথাও সেখানে থাকে। আমার কোন অভিনয় ভালো লেগেছে, কোনটা লাগেনি, আমার কি অসুবিধে, কি ভালো আমার অভিনেতা হিসেবে, সেই দিকগুলো কিন্তু আমি বেশি জাজ করি যারা আমার কমেন্ট বক্সে কমেন্টস করেন তাদেরগুলো নিয়ে, সেগুলো আমি আমলে দিই বেশি। আচ্ছা, যারা ধরো এই ধরনের কুরুচিকর মন্তব্য করে, তাদের মানসিকতা এবং তার সঙ্গে ওভারঅল আজকে আমাদের
সমাজের সার্বিক যে পরিস্থিতি সেখানে কি তোমার মনে হয় না এই যে বিদ্বেষ, হিংসা, অসহিষ্ণুতা এটা খুব বেড়ে চলেছে? তো তুমি তো মানে পশুদের জন্য অনেক কাজ করো, তো তোমার কি মনে হয়, প্লাস ওসিডির মতো একটা ছবি করছো যেখানে আমরা ট্রেলার দেখে মনেই হয়েছে যে সমাজ থেকে সমাজের যেগুলো জঞ্জাল সেটা সাফাই করার একটা প্রয়াস, তো তোমার কি মনে হয় এই ব্যাপারে যে আশেপাশে সমাজে এত হিংসে বিদ্বেষ বেড়ে চলেছে? সেটা বেড়ে চলবার প্রথম জায়গা হলো আমার কাছে মনে হয়, আমি সব জায়গা মিলিয়েই বলছি, জেনারেলি বলছি, প্রথম হচ্ছিল কালচার, যেটা আমরা আসলে ঠিক করে ইনফিউজ করতে পারিনি, এবং হচ্ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। এই দুটো খুব 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 বেশি প্রয়োজন। এবং অসহিষ্ণুতা, যেই কথাটা বললাম, আমরা ভীষণ অসহিষ্ণু হয়ে গেছি, আমরা খুব মেগালোমনিয়াক হয়ে গেছি, আমরা খুব সেলফ সেন্টার্ড হয়ে গেছি। এবং আমাদের মতন মধ্যবিত্ত জীবনযাপনে যেটা অসুবিধে, যতক্ষণ অবধি আমার নিজের উপরে কোনো একটা অসুবিধে না এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা আমলে নিই। এটা মধ্যবিত্তের প্রবলেম, অসুবিধে। আমি বাঙালি বলেই আমি মধ্যবিত্ত কথাটাকে টানলাম। এটা আমাদের একটা খুব বড় অসুবিধে, জানো তো, আমি এটা ফিল করতে পারি। যতক্ষণ না আমার ওপরে, আমার বাড়ির ভেতরে এসে অসুবিধাতে না পড়ছি, ততক্ষণ অবধি ঠিক আছে হচ্ছে, ওমা এটা হয়েছে, কি অবস্থা আছে, ছি, ওই জিনিসের প্রতিবাদ করবার জায়গাটা বা আমার একটা স্ট্যান্ড পয়েন্টে দাঁড় করানো, সেটা আমরা করি না। এটা আমাদের জাতিগত অসুবিধা। আর এই যে যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে তাদের বাড়িতেও তো ধরো মহিলা আছেন, বাট তাদের মানসিকতা নিয়ে করে? জাস্ট বিকজ সোশ্যাল মিডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, তোমাকে ধরার ছোঁয়ার কেউ নেই, সেটাই, কেউ আমাকে দেখতে পাচ্ছে না তো এখানে। আর আমাকে বলে নয়, আমার মনে হয় আমার মতো অনেক যারা নায়িকা, বললাম আমি নায়িকা কথাটা আমি এখানে ব্যবহার করলাম, তারা এসে তাদেরকে বললে তাদেরকে বকা দেওয়াটা জায়েজ। আমি বকা দিতে পারি, তাদেরকে সম্পর্কে আমি যা ইচ্ছে তাই বলে দিতে পারি, বলা যায়। সেই মন মানসিকতার অনেক কেউ আছেন আসলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছিল, আমার মনে হয় তারা খুব ডিস্টার্ব ফ্যামিলির ভেতরে বেড়ে ওঠে। তাদের ফ্যামিলির ভেতর বোধহয় খুব ডিস্টারবেন্স, নইলে এরকম করে কেউ কাউকে বলতে পারে না। ভালো মন্দ ঠিক আছে, বা একটা কনস্ট্রাকটিভ একটা কিছু লিখতে পারে বা বলতে পারে, কিন্তু অ্যাটাকিং অ্যাটিটিউড এবং অসহিষ্ণু, কাউকে ছোট করা, বিশেষ করে মেয়েদেরকে হেয় করা, এগুলো শুধু আমার নয়, আমার মনে হয় যে কোনো মেয়ের প্রোফাইলে গিয়ে এগুলো কম বেশি আমরা পাই। তো এগুলো ধীরে ধীরে এগুলো সব কিছুর বাইরে আসলে একটা ব্যাপার, যা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কালচার, এগুলোকে আমরা ভেতরে ঠিক করে ইনফিউজ করতে পারিনি আসলে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা একটু আগে কথা বলছিলাম দেব বা জিদ্দার প্রসঙ্গে, তোমার সাথে এখনো কাজ করা হয়নি, তুমি যে ধরনের ছবি করেছো সেখানে তোমার চরিত্রের একটা ডমিনেন্স থেকেছে। আমরা সচরাচর কোনো এরকম স্টার নায়ককে কাস্ট হতে দেখিনি, তো তোমার কি মনে হয় এটা সচেতনভাবে তারা এড়িয়ে যান? কারণ তুমি একজন এতটাই দক্ষ অভিনেত্রী যে তোমার সঙ্গে কাজ করলে অনেকের হয়তো মনে হতে পারে তারা ওভারশ্যাডোড হয়ে যাবে। না, সেটা নয়। ওভারশ্যাডোড কেন হবেন? মানে তাদের কোনো ইনসিকিউরিটি নেই, তারা তাদের জায়গায় তারা অনবদ্য অভিনয় করেন একই সঙ্গে জনপ্রিয়তা এবং অ্যাকসেপ্টেন্সি রয়েছে। এবং আমি সাধারণত যে চরিত্র, মানে তাদের ছবিতে যদি আমার চরিত্র এমনও হয় যে সেখানে প্রেজেন্স নেই কিন্তু প্রয়োজনীয় খুব, এবং অভিনয় করবার জায়গা আছে, অনেক কাজই তো আছে যেটা মনে হয় যে অভিনয় দক্ষতাটা দেখাবার প্রয়োজন আছে। আমি নিশ্চিত তারা যদি কখনো মনে করেন, তারা নিশ্চয়ই আমার কথা ভাববেন। এরকমও তো হতে পারে যে আমাদের এখানে যারা সুপারস্টার মেগাস্টার আছে তারা জেনারেলি নায়ক কেন্দ্রিক ছবি করে, মানে যেখানে নায়কেরই সমস্ত কিছু করার থাকে, তার জন্য হয়তো তোমাকে সেখানে কাস্টিং করার কথা ভাবা হচ্ছে না, কারণ তুমি যে রোলস গুলো করো অথর ব্যাক রোলস। হয়তো যে ওনারা হয়তো ভাবেন যে জয়াকে যখন আমি অফার করব, নিশ্চয়ই আমি এমন একটি চরিত্র অফার করব যেটা জয়ের জন্যও প্রোফাইলে সেটা অ্যাড অন করবে, সেটা ভেবেই হয়তো ওনারা আমাকে, নিশ্চয়ই আমি অপেক্ষায় আছি, ওনারা নিশ্চয়ই আমাকে যোগ্য একটি চরিত্র দেবেন। আমরা আড্ডার অলমোস্ট শেষের দিকে চলে এসেছি জয়াদি, একটা প্রশ্ন না করলেই নয়, এই তোমার যারা এত অনুরাগী, এত ফ্যান ফলোইং, তারা অনেকেই জানতে চায় তোমার তো মনের মানুষ আছে নিশ্চয়ই, মানে আমি নাম জিজ্ঞেস করছি সে আছে। তিনি কি অভিনয় জগতের কেউ? না, অবশ্যই নন। আচ্ছা, তো তোমার মনের মানুষ তোমাকে ইমপ্রেস কিভাবে করলো? তোমার অনুরাগীরা তো জানতে চায় সেটার কি কারণ, তুমি যে মনের মানুষের সঙ্গে আছো, আমি শিওর অনেক বছর ধরে আছো। হ্যাঁ, মানে ইমপ্রেস করার চেষ্টাই করেন না। আচ্ছা, এটাই বোধহয়। আমি নিজেও কখনো, মানে সত্যি কথা বলতে, তুমি যদি কাউকে ইমপ্রেস করতে চাও তাহলে জাস্ট ট্রাই টু বি ইয়োরসেলফ।
আমি যেমন আমি অরিজিনাল যে মানুষ, আমি আমার দর্শকদেরকে আমার ট্রুথ সেলফটাকে দেখাই এবং আমি সেই মানুষটার সঙ্গে থাকতেও ভালোবাসি বা সেই মানুষগুলোকেই ভালোবাসি যারা খুব অরিজিনাল, যারা নাকি আমাকে ইমপ্রেস করবার অথবা কোনো কিছু করবার চেষ্টা করবে না। সেটাই। আর ভালোবাসাটা না টের পাওয়া যায়, সেটা দর্শকের ভালোবাসা, কাছের মানুষের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, এটা একটা এনার্জি, তো এটা ট্রান্সমিট হয়ে যায় আসলে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করি, যে যেহেতু ছবিও ওসিডি, এখন তো অনেকেই অনেক রকমের কথা বাইরে আনে, বহিঃপ্রকাশ করে, তো একজন অভিনেত্রী হিসেবে শুরুর দিকে তুমি কখনো এক্সপ্লয়টেশন ফেস করেছো? ইট ক্যান বি এনি সর্ট অফ এক্সপ্লয়টেশন, মানে এটা জানার এটাই কারণ যে তোমাকে তো অনেকেই ফলো করে, অনেকেই ইনফ্লুয়েসড হয়, তাদের জন্য। দেখো, এক্সপ্লয়টেশন সেগুলো আছে, সেগুলো কম বেশি সকলের ক্ষেত্রেই থাকে, কিন্তু সেটাকে অ্যাফেক্টেড না হওয়াটা কি করে না হয় সেটাকে রপ্ত করতে হবে। মানে এগুলোর ঊর্ধ্বে চলে গেছি, মানে আমার এগুলোতে আমার কিছুতে যায় আসে না আসলে। আমি সেই সময় নিজেকে কিভাবে হ্যান্ডেল করতে? সেই সময় তো তুমি অপেক্ষাকৃত নতুন, বা আমি না আমার কাজ নিয়ে খুব সিকিউর সবসময়, জানেন তো, মানে যে আমি আমার কাজ, যে কাজে এসেছি আমার নিয়ত একদম সাফ, আমি কাজে এসেছি, আমি কাজ করব, কাজের বাইরে আমার কিছু প্রয়োজন নেই, আমি যে কাজটুকু করব ওটুকু খুব মন দিয়ে করবো এবং সেই ডেডিকেশনটা স্ক্রিনে দেখা যাবে। সো আমার না এক্সপ্লয়টেশন কোনো কিছু নিয়ে আমার ইনসিকিউরিটি নেই। এবং আমি বলবো যে কোনো অভিনেতার বা নতুন যারা কাজ করতে চাইছেন বা চান, তারা নিজেকে শান্তিতে দিতে তৈরি করুক, এমনভাবেই তৈরি করুক যাতে সে এতটাই কনফিডেন্ট হয়ে যায় যে তাকে কোনো কিছুই কিছু না তার কাছে মনে হয়, শুধুমাত্র তার ক্রাফটটাকে পার্সু করুক। আচ্ছা, আর বাড়ির কাজ করা হয়? এই যে ওসিডি নিয়ে আমরা শুরু করেছিলাম, বাড়ির কাজ করার সময় পাও? বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বা রান্না করো? না, আমি মানে দর্শকের কাছে সত্য কথাও বলা হয়ে যাবে অনেকখানি। আমি আসলে ঘর গোছাতে, দেখুন পারি না তা নয়, আমি সব পারি, অবশ্যই পারি, আমি মাঝে মধ্যে ঢাকাতে গোছাই, কিন্তু এখানে এসে আমার এক বন্ধু থাকে আমার সঙ্গে, আমি মানে ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায় না, আমার সমস্ত আবদার সব কিছু ওর উপরে, মানে ঘরে এসে মানে ও ঘর একদম টিপটাপ গুছিয়ে রাখে, আর আমার জাস্ট আসলে 10টা মিনিটও লাগে না, আমি 3 মিনিটে ঘরটা নোংরা করে দিই। আমি জানিও আছে এখানে এটা ফেললাম, এখানে ফেললাম, ব্যাট ছুড়ে মারছি, এটা মানে আমি জানি যে না করতে পারি, আমি এখানে এসে একদম সেই অত্যাচারটা ওর উপর করি এবং ও সারাক্ষণ আমার পিছিয়ে পিছিয়ে গোছাতে থাকে, ঠিক করে, এটা করে, সেটা করে। এটা বোধ আমিও এনজয় করি, আর আমি সারাক্ষণ বকাও খাই, তুমি এই এসেছে এখন আর ঘর ঠিক করা যাবে না। আসলে এখানে এলে বিশেষ করে আমি কিচ্ছু কাজ করি না, ভীষণ প্যাম্পার্ড আমি এখানে। যেমন আমাকে দর্শকরা প্যাম্পার করে, তেমন এখানকার মানুষেরা আমাকে মানে প্যাম্পার করে, বাড়িতে যারা থাকেন তারাও প্যাম্পার করে, এরকম। বাড়িতে যে আমার নিজে ঢাকার বাড়িতে আমি খুব কাজ করি তা নয়, মা আছেন তো, আমি একটু প্রিভিলেজ আসলে এই ব্যাপারটা দিয়ে, কিন্তু এমন নয় যে আমি পারি না, আমি অবশ্যই পারবো, যখন প্রয়োজন হয়, সব জায়গায় যখন ট্রাভেল করি, একা করি, সব কিছু আমি নিজে নিজে করি। তোমার মনের মানুষও তোমাকে নিশ্চয়ই প্যাম্পার করেন? না, উনি করেন না, ইমপ্রেসও করেন না, প্যাম্পারও না, করেন না? কিছু করেন না। থ্যাংক ইউ সো মাচ জয়দী। আনন্দলোকে দর্শকদের অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক সেলেব আড্ডা নিয়ে আমরা উপস্থিত থাকবো। ভালো থাকবেন, ভালো রাখবেন।